হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম যে দুই বান্ধবী দেখা করব, বাট দেখা হয়েই উঠছিল না। মানে আজকে ওর কাজ, কালকে আমার কাজ, এরকম করে করে পিছিয়ে যাচ্ছিল। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়ের দর্শনে দক্ষিণেশ্বর মন্দিরে। তো সেই আমি আর ও গিয়েছিলাম হচ্ছে 2022 সালে। তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, এখনও ব্লগটা রয়েছে। তো আবারও আমি আর ও একসাথে মিলে আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। আর যেখানে আমার যেতে ভীষণই ভালো লাগে, ভীষণ শান্তির একটা জায়গা। আর আজকে সকালে আমরা বেরিয়েছি হচ্ছে 6টার সময়, মানে 5:30টার সময় উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি 6টার সময়। আর বিশ্বাস করো, জাস্ট 15 মিনিটসের মধ্যে গিয়ে পৌঁছেছি। মানে পুরো রাস্তা তো ভোরবেলা ফাঁকাই থাকে। আর আমরা ঠিকই করে রেখেছিলাম যাতে, এত তো গরম পড়েছে, তো গরমের মধ্যে পারবো না, একদম ভোরবেলাতে চলে যাব যাতে গরমটা যেন না পাই। তো একদম সকালবেলা চলে এসেছি। মোটামুটি ভিড় ছিল, খুব একটা আহামরি কিছু ভিড় ছিল না। আর এখানে চলে এসেছি, এখন দেখো ডালাও নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ঢোকার সময় ফোন, ব্যাগ সমস্ত কিছু রেখে যেতে হয়, সেটার জন্য আলাদা কাউন্টার আছে। তো ওখানে আমরা ফোন, ব্যাগ সব কিছু রেখে দিয়েছি। আর এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি, আমি আরও দুজনেই। আর এখানে এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেব, কারণ মায়ের দর্শন যতক্ষণ না করতে পারছি ততক্ষণ মনটা শান্তি হচ্ছে না। আর এখন যাব হচ্ছে মায়ের দর্শনে, আর মাকে গিয়ে দেখবো, দেখে মনটা শান্তি হবে। আর ওখানে তো যেহেতু ফোন নিয়ে ঢুকতে দেয় না। আর এই দেখো আমাদের মন্দিরে পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা আসলাম একটু গঙ্গা দর্শনে। তো এখানে এসছিলাম, ভাবছিলাম যে একটু গঙ্গা জল নেব, কিন্তু কিছু নিয়ে আসিনি বলে আর গঙ্গা জলটা নিতে পারিনি। আর এখানে অনেকে স্নান করছিল সকালবেলাতে। আর ভীষণই ভালো লাগছিল সকালবেলার ওয়েদারটা। এত ভোরবেলা আমরা এসছিলাম তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল সকালবেলাটা এসে। আর মোটামুটি ভিড় ছিল, খুব একটা আহামরি কিছু ভিড় ছিল না, বাট মোটামুটি ভিড় ছিল। তো দুজনে মিলে ভীষণ ভালো একটা সময় কাটিয়েছি সকালবেলা। আর যখনই মা টানবেন তখনই তুমি আসতে পারবে। এতদিন ধরে আমরা এত প্ল্যান করছি যে যাব, বাট যেতেই পারছিলাম না। কিন্তু যখন ওই মা টানবে তখনই কিন্তু আমরা আসতে পারবো। আর এই যে আমার সুন্দরী বান্ধবী, ও আর আমি একসাথে একই স্কুলে পড়াশোনা করেছি। লাস্ট ওর সাথে আমার দেখা হয়েছিল আমার বার্থডের সময় গিয়েছিল, তারপরে 1-2বার দেখা হয়েছিল। আর তারপরে সেই এতদিন পরে আবার দেখা হলো। আর ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা এই ছোটোখাটো যেই দোকানগুলো আছে ওখানে দক্ষিণেশ্বরে একটু ঘুরছিলাম, দেখছিলাম কী কী পাওয়া যায়। কিন্তু এত দাম সব জিনিসের, আর কিছু কিনতে ইচ্ছা করেনি। এই ছোটো ছোটো প্লেটগুলো 30 টাকা 50 টাকা করে দাম নিচ্ছে, একদম ছোটো ছোটো প্লেটগুলো। তো এত দাম দিয়ে নিতেও ইচ্ছা করছিল না। আর এখানে কিছু গোপালও ছিল মার্বেল ডাস্টের, রাধাকৃষ্ণ সমস্ত মূর্তিগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, অনেকটা হাই রেটেড। আর স্বাভাবিক যে কোনো তীর্থস্থানে গেলেই এইসব দোকানের একটু জিনিসের দাম খুব একটা বেশিই হয়। তাই জন্য আমি কিছুই নিইনি এখান থেকে, শুধু তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কি কি পাওয়া যায় না যায়। আমি আর আমার বান্ধবী মিলে দেখছিলাম। অ্যাকচুয়ালি আমাদের সকালে অনেক ভোরবেলা তো গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি পুজোর দেওয়া হয়ে গেছিলো। আর অনেকটা সময় আমাদের হাতে ছিল, তাই ভাবছিলাম যে একটু দেখি। আর এই দেখো, এই দোকানটাতে কত গোপাল সোনা রয়েছে, এত ভালো লাগছিল দেখতে। আর আমি যেখানেই যাই সেখানে তো গোপাল সোনাদেরকে দেখতেই পারবো। আর দক্ষিণেশ্বরে তো দেখতেই পাবো, এটা জানা কথা। এখানে দেখো এই ছোট্ট একটা লাল্লা সোনা বসে রয়েছে, এত মিষ্টি মুখটা, আমার খুবই ভালো লাগছিল। তো ওই লাল্লাটার দাম বলছিল 7,500 টাকা মতো দাম বলছিল, অনেকটাই হাই রেটেড এখানে দামগুলো। আর এখানে দেখো প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সাথেও একটু ছোট্ট করে আমি ভিডিও শেয়ার করছিলাম। খুবই ভালো লাগছিল দেখতে। এই দেখো রাধা কৃষ্ণ আছে, তারপরে এই যে শিব পার্বতী গণেশ দিয়ে যে মূর্তিটা, এই মূর্তিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর কত মূর্তি দেখো। আর এই গোপালটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এত সুন্দর। এই গোপালটা 1800 টাকা মতন দাম বলছিল, এটা কিন্তু পুরোটাই মার্বেল ডাস্টের। তারপরে আমরা ওখান থেকে ঘুরে একটু দাঁড়িয়েছিলাম, ছায়াই ছিল তখন, অতটা রোদ ওঠেনি। তো আমরা অনেক ছবি টবি তুলছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের 7:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। গিয়েছিলাম 6টার মধ্যেই, মানে 6টা 15-20-র মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম, অনেক তাড়াতাড়ি সব হয়ে গেছিলো। আর এখানে আমি আরও দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম। তো ভীষণ ভালো একটা দিন কাটিয়েছি। আর মায়ের কাছে আসলে না মনটা ভীষণই শান্তি লাগে। আর অনেক দিন পরে এলাম। আর এই বছর আমি একবার এসেছিলাম, কিন্তু সেদিনকে আমার পুজো দেওয়া হয়নি, জাস্ট আমি বাইরে
বাড়ি থেকে ঘুরেই চলে গিয়েছিলাম, তো পুজো আর সেইভাবে দেওয়া হয়েছিল না। তো তাই জন্য আজকে ওর সাথে এসেছি, ভেতরে অনেকটা সময় কাটিয়েছি, খুবই ভালো লাগলো বান্ধবীর সাথে এসে। আর দক্ষিণেশ্বরে নাকি কারোর সাথে এলে নাকি সম্পর্ক থাকে না, এই জিনিসটা নিয়ে তোমরা কে কী মানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এটা কি সত্যি যে দক্ষিণেশ্বরে কারোর সাথে এলে পুজো দিলে নাকি তার সাথে সম্পর্ক থাকে না? আমি জানি না এটা কতটা সত্যি, আমি লোকের মুখে শুনেছি। আমি এটা নিজে বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় না যে ঠাকুর এটা করতে পারেন আমাদের জন্য, মানে যেটা ভালো সেটাই আমাদের জন্য করেন। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে এখানে দেখো ভেজ রেস্টুরেন্ট আছে, এখানে কচুরি ধোসা সব কিছুই পাওয়া যায়। তো এখানে আমরা ঢুকলাম, দিয়ে কচুরি খেয়েছিলাম। আর ঢুকে এই ছোট্ট মিষ্টি সোনাটাকে দেখতে পেয়েছিলাম, কি ভারী মিষ্টি দেখতে। তো আমরা কচুরি টচুরি খেয়ে তারপরে চলে যাব বাড়ি। আমাদের ঘোরা আজকের মতন কমপ্লিট হয়ে গেছে, ভীষণ ভালো মজা করেছি, অনেকক্ষণ কাটিয়েছি। আর এই যে চলে যাচ্ছি বাড়ির দিকে, খুব ভালো কাটিয়েছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, টাটা সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।